হইলে অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, দাস করি তারকে রে করো আত্মসাৎ। আবির্ভাব খণ্ড মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলির যুগ কহে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলির কালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপা। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হায় গ্রীব অবতার, কপিলার অবতার, অষ্টবিংশ অবতার পুরনে প্রচার। মৎস্য কূর্ম বরাহ বামন নরহরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরেরই অংশ কলা সব অবতার, প্রথম পরশ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পূরণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কলকি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হল শশীর নন্দন। হরিবাল হরিবল হরিবাল, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হল যে কালে পড়িল যমুনায়। সচির গর্ভে জন্ম লয়ে নাসিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাসে করিলে, 48 বৎসর পরে মিশিলা উৎপলে। সকল হরণ করে তার বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমে দাতা নিত্যানন্দ তার সমীভারে, হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরি চাঁদ লীলা সুদর সাগর, তার কেনে কর হরি তাহাতে
ভক্ত চরিত্র খণ্ড গোস্বামীর ভিক্ষা বিবরণ। হরিবল হরিবল হরিবল, ভিক্ষা করি গোস্বামী বেড়ানো সর্বক্ষণ, প্রাত হতে দ্বিপ্রহর ভিক্ষায় ভ্রমণ। ভিক্ষার তণ্ডুল রাখিতেন যার ঘরে, বলিতেন তণ্ডুল বিক্রয় করিবারে। কত কহ তণ্ডুল রাখি তারকের ঘরে, বলিতেন তারকে বিক্রয় করিবারে। একদিন জয়পুর তারকের বাটি, গৃহ মধ্যে বসিয়া আছেন মাত্র দুটি। হেনকালে একজন তণ্ডুল কিনিতে উপস্থিত হইলেন সন্ধ্যার অগ্রেতে। বলিল তণ্ডুল নাকি আছে তব ঘরে, বিক্রয় করো যদি দেহ তো আমারে। তারক বলিল আছে রেখেছে গোসাই, কি দরে খরিদ করো বলো শুনি তাই। খরিদ্দার বলে দর সকলের জানা, বাজারের দর 100 আনা। তারক তণ্ডুল এনে তার ঠাই দিল, 5 আনা দাম দিয়া 500 নিল। তারকের নিকটেতে গোসাই বসিয়া, বলিছেন মিষ্ট ভাষে হাসিয়া হাসিয়া। তণ্ডুলের মূল্য কেন 5 আনা, 10 পাই রেখে আর ফিরাইয়া দাও। আনায় আনা লও যদি তণ্ডুলের দাম, মনন্তর বলি তব হইবে দুর্নাম। তণ্ডুলের 100 হলে অর্ধ আনা, কিনিতে বেচিতে কোনো আটক থাকে না। কিনিতেও ভালো আর বেচিতেও তাই, উভয়ের মনে কোনো গোলমাল নাই। তারক বলিল প্রভু কেন করো মানা, বাজারে চলিত দর্শের 1 আনা। গোসাই কহিল মূল্য অর্ধ আনা নিব, দাম জানিবারে কেন বাজারেতে যাব। সাধুর বাজারে বেদ বেদান্তের পার, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। গুরুতর মূলে আনন্দ বাজারে থাকি, ভাবের লোভের হাটে আর কি রে ঢুকি। ভিক্ষার তণ্ডুল খাস ভাণ্ডারের ধন, দরাদরি দিয়ে কি বা আছে প্রয়োজন। এইটুকু না ছাড়িতে পারিলে এবার, বলো দেখি কিসে হব বেদ বিধি পার। এত শুনি তাহারক লইল 10 পাই, 10 পাই ফিরাইয়া দিলেন গোসাই। সেই হতে ভিক্ষার তণ্ডুল যত হয়, অর্ধ আনা মূল্যে সব করেন বিক্রয়। 4 টাকা জমা হলো তারকের ঠাই, 4 টাকা নৌকা হতে আনিল গোসাই। তারকে বলে এই টাকা তুমি লও, তারক বলিল প্রভু কেন টাকা দাও। গোসাই বলিল এই টাকা দিব কেনে,
তাকে দিতে পারিলে শান্তি হয় প্রাণে। তার কহেছে প্রভু তব প্রাণে শান্তি, এ বাক্য মানিতে বড় আমার অশান্তি। আমি কেন গ্রহণ করিব তব স্থান, তব কৃপা বলে মম হইবে কল্যাণ। সামান্য অর্থের দ্বারা তুষিবে আমারে, বালককে পুতুল দিয়া মহজে প্রকারে। অতুল রাতুল পদ দাও মস্তকেতে, অন্নকে তুষিও প্রভু সামান্য ধনেতে। শুনিয়া গোসাই তবে কহিছে গর্জিয়া, তবে মোর টাকা দেও শীঘ্র ফিরাইয়া। তাহার কয়ানিয়া টাকা রাখিল চরণে, প্রভু বলে টাকা রাখো তব সন্নিধানে। তব বাড়ি থাকি আমি শীতে কষ্ট পাই, একখানি কাঁথা হলে গায়ে দিব তাই। গৃহ হতে তার কয়ানিল কাঁথা, গোস্বামীর পদে রাখিলেন তথা। গোসাই বলেন ঘরে কাঁথায় সথুয়ে, একখানি কাঁথা দাও কিনিয়ে আনিয়ে। তাহার কহিল কাঁথা কেহ নাহি বেচে, গোসাই কহিল কায়েস্তর বাটিতে আছে। বাটির নিকটে তব পশ্চিম দিকেতে, বিধবা দুইটি মেয়ে আছে সে বাড়িতে। সিংহবাটি গেলে কাঁথা পারিবে কি নিতে, শুনিয়া তার দাম তাদেরও বাড়িতে। জিজ্ঞাসিল কাঁথা নাকি করিবে বিক্রয়, তাহারা বলিল খরিদ্রায় পেলে হয়। অমনি রমণী কাঁথা করিল বাহির, নির্ধার্য করিল মূল্য 2 টাকা স্থির। আনিয়া দিলেন কাঁথা গোস্বামীর স্থানে, 2 টাকা মূল্য হলো বলিল তখনে। আইল সিংহের নারী মূল্য লইবারে, তারক দিলেন 2 টাকা মূল্য তারে। গোস্বামী কইয়াছে কাঁথা খানি খুলে, এ কাঁথার মূল্য তুমি কয় টাকা দিলে। সুন্দর সেলাই নাহি এ কাঁথার তুল্য, এ কাঁথার হইবে 4 টাকা মূল্য। এ কাঁথার মূল্য হইবে 4 টাকা, 2 টাকা দিব কেনে আমি নহি বোকা। গোস্বামী নিকটে তবে কহে 2 নারী, গল লগ্নি কৃত বাসা কর জোর করি। কি কারণে 4 টাকা মূল্য মোরা নিব, লইয়া সাধুর টাকা পাপিনি হইব। তোমরা বিধবা নারী গোস্বামী হয়ে, কেহ কিছু সাহায্য করিলে ভালো হয়। কাঁথা মূল্য 2 টাকা করো অনুমান, আরো 2 টাকা আমি করিলাম দান। অবশ্যই আমার বাক্য করো গ্রহণ, কদাপি আমার বাক্য না করো লঙ্ঘন। সাধু বলে আমারে করো যদি গণ্য, বাক্য না রাখিলে হবে সাধুর অমান্য। 4 টাকা নিল তারা সন্তুষ্ট হইয়া, গোস্বামী সন্তুষ্ট হলো 4 টাকা দিয়া।
ভাদ্র মাসে একদিন বৈকাল বেলায় গোসাই আসিয়া ঘাটে হাঁটিয়া বেড়ায়। বরসায়ে জল গেছে বাড়ির নিকট, জলে কুল জোড়াইয়া নির্মাইল ঘাট। কাষ্ঠ বেচা নৌকা যায় লোহাগাড়া হাটে, ডাগে দিয়া সেই নৌকা লাগাইল ঘাটে। তাহার আসিল সেই কাষ্ঠ কিনিবারে, কাষ্ঠ কিনিলে নয় আনা ঠিক করে। কাষ্ঠ নামাইয়া দিল কাষ্ঠ বিক্রেতারা, ফেদি গ্রামে বসতি মুসলমান তারা। নয় আনা মূল্য এনে তারও কতি আছে, কি করো ডেকে ঠাকুর কই হাসি। তারক বলেছে এ কাষ্ঠের দাম দেই, গোস্বামী বলেন তুমি করো না কি এই। কত কষ্টে হে কাষ্ঠ বেচে ইহারা দুঃখিত, বুঝে এর মূল্য দেওয়া তোমার উচিত। তারক কহেছে যে সময় হলো কেনা, দামে ঠিক ইহার করেছি নয় আনা। সাধু কহে নয় আনা দিতে পারিবে না, আরো 4 আনা দিয়া দাও 13 আনা। বেয়ারা কহেছে মোরা বেশি কেন নিব, 9 আনা বেশি আসি তাহা লইয়ে যাব। লোচনে কয়েছে দামে নাও 13 আনা, তা না হলে নিতে হবে 17 আনা। মেয়ারা কয়েছে সাধু চরণে ছিলাম, 9 আনা বেশি মোরা না লইব দাম। তাহার দিল এক টাকা 1 আনা, মেয়ারা কয়েছে তা নিতে পারিব না। 13 আনা দিয়া শেষে কত সাদা সাদি, তারা কহে বেশি নিলে হব অপরাধী। তোমরা বলো পাপ মোরা কহি গুনা, মুখের জবানে গেলে কিছুই থাকে না। দুনিয়ায় খাটিদার মুখেরই জবান, দুনিয়ার মধ্যে সেই খাঁটি মুসলমান। 9 আনা নিয়ে তার অতিরিক্ত মূল্য, কুলে ফেলে দিয়ে নৌকা ভাসাইয়া দিল। লোচনে তারককে কহে এই তো ক্ষমতা, মূল্য দিতে পারিলে না গেল মোর কথা। তারকে টানিয়া ধরে নৌকা দেয়া দে, তোমরা নিলে না মূল্য মোর কর্ম ফে। আমাদের গুরু তোমাদের মুর্শিদ, গুরু বাক্য শিরোধার্য সবার সুরি। লয়ে যাও দোষ নাই নিজে ভেঙে খাও, অথবা ফকিরে নিয়ে খয়রা দাও। অতিরিক্ত মূল্য তারা 2 আনা নিল, হাটে গিয়ে খোদার নামেতে লুট দিল। গোস্বামীর নৌকা মেরামত করিবারে, নৌকা খানায় উঠাইল নদীর কিনারে। তারক আনিয়া নৌকা দিল ধৌত করি, পরিবারে বসিবার করে তরি বলে হরি হরি, পরিষ্কার করে তরি বলে হরি হরি। ধর্মনারায়ণের পুত্র ঈশান নামেতে নৌকা ধৌত করে তারকের সাথে সাথে। পাড়িয়া গাছের গাব ঢেকিতে কুটিল, তারক ঈশান দেহে রস বানাইল। সেই রস করিবারে নৌকা এলে পণ, তারক গাবের হাই আনিল যখন। লোচন কইয়াছে হে তারকে থাকো, অন্য দিয়ে গাব দিও তুমি রহো রহো। গাউনি করিল নৌকা ডাকি ডাকি ঈশানে রে, গাব দিতে পাঠাইলে হৃদয়ে না ফেরে।
গোসাই দয়াল বড় অভিমান শূন্য, সে হৃদয়ে নাথের অবস্থা বড় দন্য। 2 দিন গাবে দিল মেরামত করি, তৃতীয় দিবসে জলে ভাসাইল তরি। তারপর ডাকাইল হৃদয়ে নাথেরে, নৌকো মেরামতের মূল্য দিব যে তোমারে। 4 টাকা দিল তারে, নিল সে যতনে। তারক বলেন রে হৃদয়ে এত নিলি কেন? হৃদয়ে বলিল গোস্বামীর পদ ধরি, এত টাকা দেহ কেন মনে শঙ্কা করি। 2 দিন খাটিয়াছি পাবো অর্ধ টঙ্কা, 4 টাকা নিতে প্রভু মনে করি সংখ্যা। গোস্বামী বলেন আমি ভিক্ষা করি খাই, পুঁজি করে খেতে দিব হীন কেহ নাই। দিন জনে দিব দান এই মোর মন, নিরুভীরু লোক মোর পুত্র পরিজন। আমি দেই দয়া করে নেও কইয়ে রাজি, এই টাকা দিয়ে করো ব্যবসার পুঁজি। তারক নীরব হলো সে কথা শুনিয়া, হৃদয়ে লইল টাকা সন্তুষ্ট হইয়া। ভিক্ষার তণ্ডুল বিক্রি করিতে করিতে ক্রমে 14 টাকা হলো গোস্বামীর হাতে। তারকের নিকটে কয়েছে বারে বারে, এই টাকা দিয়ে আমি তুষিব কাহারে। একদিন সেই 14 টাকা লইয়ে সাথে, নৌকা বাইয়া গেল লক্ষ্মী পাশার বাজারেতে। রাধামণি নামে ছিল বৃদ্ধা এক বেশ্যা, দিনপাত নাহি চলে না চলে ব্যবসা। গোস্বামী যাইয়া সেই গৃহেতে প্রবেশে, হেসে হেসে কহে তারে মৃদু মৃদু হাসে। একেবারে বৃদ্ধা নহে এমতি বয়স, বৃদ্ধা মধ্যে গণ্য হয় পৌরার যে শেষ। রাধামণি বাহিরেতে ছিল কার্যন্তরে, বারে বারে ডাকে তারে শীঘ্র আয় ঘরে। রাধামণি যেই গেল গৃহের মাঝেতে, সেই 14 টাকা দিল রাধামণির হাতে। রাধামণি ভীত হয়ে বাহিরেতে গিয়ে, নিত্যমণি বেশ্যস্থানে বলিল ডাকিয়ে। নিত্যমণি সেই টাকা গোস্বামীকে দিল, গোসাই বিরস মনে ফিরিয়া আসিল। লোচন আনিয়া টাকা দিল তারকেরে, পরদিন নিত্যমণি আসিয়া বাজারে। তারকরে দেখে বলে গোপনেতে ডাকি, কেমন গোসাই তব মোরে বহাল দেখি। যারে তারে ভক্তি করেন মহাশয়, আমাদের তত বড় বিশ্বাস না পাই। রাধামণি বৃদ্ধা মাগি তার ঘরে এসে, 14 টাকা সাথে আর মৃদু মৃদু হাসে। বলে তোর এখনো তো নাহি কো যৌবন, তোর দশা মোর দশা সমান এখন। তুই বৃদ্ধা কি কারণ থাকিস বাজারে, আমি রোগী ভিক্ষা মাগি নগরী নগরী। অর্থ হেতু অনর্থের কিবা প্রয়োজন, তোর ভালো হবে তুই মোর কথা শোন। তারক শুনিয়া তাই নিত্যকে বলেছে, এ কথার মধ্যে কিবা দোষ কথা আছে। টাকা যদি সাধিবেন কাম ব্যবহারে, কেন টাকা সাধিল না যুবতী নারী? রূপবতী বেশ্যা কত আছে তো বাজারে, কেন বানা গেল সাধু তার এক ভারী? রূপ নাই গুণ নাই পৌরর সে বৃদ্ধা, এইটুকু বুঝিয়া দেখো কোনোভাবে শ্রদ্ধা। তাহা শুনে নিত্যমণি গলে বাস দিয়া, বলে অপরাধ ক্ষমা সাধুকে আনিয়া।
তারক আসিয়া বাটি লোচনের সম্মুখে, জিজ্ঞাসিবে মনোভাব কথা নাহি মুখে। অমনি লোচন হাসি কহিতে তারকে, কিছু কি জিজ্ঞাসা নাকি করিবে আমাকে। কি কহিয়াছে নিত্যমণি অবলা সে নারী, টাকা সাদিয়াছি রাধা মনির দুঃখ হেরি। বৃদ্ধা হলে বেশ্যা হয় হরিপরায়ণ, এ সময়ে বেশ্যাবৃত্তি তার সাজে নাম। অর্থের জন্য বেশ্যা হয় হয়ে প্রায় ঠেকা, দুষ্ট কার্য হবে ত্যায্য তারে দেই টাকা। বলিয়াছি দুষ্কার্য ত্যাগিয়া থাকো, ভিক্ষা লাগি খাওয়াইব হরি বলে ডাকো। উদর চিন্তায় কেন কুকাদের লোভী, হরি বলে মেঙ্গে খাও হও গে বৈষ্ণবী। আমি দিব 14 টাকা তুমি কিছু দাও, পরমার্থ তত্ত্ব নিয়ে ভিক্ষে মেঙ্গে খাও। তুমি তো মহান তো ভালো থাকো এই দেশে, ওরা কেন ভালো হয় না তোমারও বাতাসে। যাহা ভালো বুঝি তাহা করিয়াছি আমি, ভালো মন্দ বিচারে করিয়া লহ তুমি। তুমি বহু শাস্ত্র জানো পড়িয়াছ কত, মুখস্থ করেছে চৈতন্য চরিতামৃত। তাহাতে যাহা লিখিল তা তো পড়ে থাকো, মঙ্গলাচরণ পদে বিচারিয়া দেখো। কৃষ্ণ ভক্তি বাধা যত শুভ শুভ কর্ম, সেও তো জীবেরও এক অজ্ঞানত ধর্ম। লজ্জা ঘৃণা অষ্টপাশ সকল উঘারি, শুভ শুভ যত কর্ম দিতে হবে ছাড়ি। কৃষ্ণ ভক্ত হবে তো বিচার সব ফেলো, পর উপকারী হয়ে হরি হরি বলো। লোচনের লীলা খেলা